আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন বন্ধুরা? আশা করি সকলেই ভালো আছেন, ভালো থাকেন এই দোয়াই করি। কিছু কথা বলবো, কথাগুলি মনোযোগ সহকারে শুনবেন, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। আজকে আপনাদের সম্মুখে আমি যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটা হলো পৃথিবীর শ্রেষ্ঠ ভালোবাসা। কার ভালোবাসা জানেন? মার ভালোবাসা। আমার মার বয়স 100-র কোঠায়। আজকে 1 ঘন্টা আগে আমার আম্মা নিজের হাতে দেখেন আপনার এই যে মালটা গতকালকে আমার ছোটো ভাই নিয়ে আসছিল। উনি ভালো করে হাঁটতে পারেন না, তারপরও নিজের হাতে এই মালটাগুলা কেটে আমাকে দিয়ে গেছে খাওয়ার জন্য। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের কাছে লাখো শুকরিয়া। উনি এখনও আমাকে আমার মার ভালোবাসা থেকে বঞ্চিত করেন। আমি আমার ফেসবুক, ইউটিউব, টিকটক সকল বন্ধুদেরকে বলবো, আপনারা নামাজ পড়ে আমার আম্মার জন্য দোয়া করবেন। উনি কিছুটা অসুস্থ, ওনার পেটে প্রচণ্ড ব্যথা হয়। আল্লাহ যেন ওনার ব্যথাটা ভালো করে দেন। চিকিৎসার কোনো ত্রুটি করতেছি না। আল্লাহ যেন আমাকে তৌফিক দিয়েছে, আরও তৌফিক দেয় আমি মার খেদমত করার জন্য। সবাই দোয়া করবেন আমার মার জন্য। হয়তো বা একদিন আমার মা পৃথিবীতে থাকবে না, আমিও থাকবো না, কিন্তু যখন এই স্মৃতিগুলো মনে পড়বে তখন আমার কাছে কীরকম লাগবে বলে। এই জন্য সবাইকে বলবো, মা যদি থেকে থাকে মাকে ভালোবাসুন, মার কাছ থেকে পৃথিবীর শ্রেষ্ঠ ভালোবাসা নিয়ে যান। মার পায়ের নিচে জান্নাত বলেছেন দয়াল নবী। আমার মনে মনে শুধু ভাবছি, এই ব্যক্তি নিজের হাতে ভাতটুকু খেতে পারে না, কষ্ট হয়, সেই ব্যক্তি নিজের হাতে মালটাটা কেটে আমার কাছে নিয়ে আসছে, বাবা তুমি এটা খাও। পৃথিবীতে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে লাখো শুকরিয়া। বারবার বলছি, মৌলা তুমি আমার মাকে দীর্ঘ হায়াত দান করো, আমার মাকে সুস্থতা দান করো, আমাকে বঞ্চিত করো না তাড়াতাড়ি আমার মার ভালোবাসা থেকে। সবার কাছে এই অনুরোধ রেখে শেষ করছি, সবাই দোয়া করেন আমার মার জন্য। আপনারাও যাদের মা বাবা জিন্দা আছে তাকে যত্ন নিন, বৃদ্ধ মা বাবার কাছে থাকুন, টাকা পয়সা যা কিছু লাগে তাকে দিন, নিজে একটু কষ্ট করে হলেও মা বাবার প্রতি যত্ন নিন, কারণ এ ধন হারিয়ে গেলে পৃথিবীতে আর কাউকে রাখা যায় না। ধন্যবাদ সবাইকে। এই অনুরোধ রইল, ভিডিওটা সবাই লাইক কমেন্ট শেয়ার করবেন, সবাইকে জানার সুযোগ করে দেবেন।